লাউয়ের এই যে পাতলা পাতলা করে স্লাইস করা, এগুলো যখন দাঁতে নিচে পড়তেছে আমার যে কি ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আজকে একটা সুপের রেসিপি দেখাবো, কিন্তু শর্ত হবে যে রেসিপিটা আপনারা ট্রাই করবেন, করে তারপরে এসে এখানে কমেন্ট করবেন কেমন লাগলো। কারণ বাংলাদেশে এখন এরকম ছোট ছোট কচি লাউ উঠবে, সেই কচি লাউ দিয়ে এই স্যুপটা বানাতে হবে। এটা ভেজিটেবল, সাথে এক্সট্রা চিংড়িও আমরা দিয়েছি এবং চিকেনও দিয়েছি। মূলত এটার ফ্লেভার থাকবে লাউয়ের। তো এইটা না খেলে পরে এটার টেস্টটা বোঝা যাবে না, এই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করেন। কারণ এই শীতের সময় এরকম ধোঁয়া ওঠা স্যুপ, তারপর মধ্যে আবার ঘরে বানানো, কালারটা সেই রকম। আর লাউয়ের যে ঘ্রাণ, লাউ যে আমরা শুধু ঘাটি খাই আর ঝোল খাই, সেই ধারণাই বদলে যাবে আজকে। তো চলুন তাহলে এই স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই স্যুপে লাউই হবে প্রধান, এজন্য নিতে হবে বেছে বেছে একেবারেই কচি মোলায়েম লাবণ্য ভরা লাউগুলো। তাহলে স্যুপের ঘ্রাণটাও হবে খুব ভালো এবং কালারও আসবে সেই রকম সুন্দর। যদিও আমরা এবছর একটু দেরি হয়ে গেল, একেবারে সিজনের শেষের দিকের এই লাউগুলো নিয়েছিলাম। লাউটা এরকম হালকা করে পাতলা করে ছিলে নেব, এই সবুজ সবুজগুলো যেন থাকে। কি ঘ্রাণ, কচি লাউয়ের ঘ্রাণ, মন মাখানো। শীতের আগমনী, চারিদিকে গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আস্তে আস্তে এখান থেকে পাতলা করে স্লাইস করে পিল করে নিব, যাতে ওর মধ্যে দিলে সুন্দরভাবে গলে যায়, আবার একটু ফাইবারটাও বোঝা যায়, টেক্সচারটা খুব ভালো আসবে। এই যে এরকম আমরা ভিতরের শ্বাস দিব না, শুধু এই যে স্কিন যে সলিড অংশটা এগুলো দিব, এই যে এরকম সলিড। এই সলিড অংশগুলো নিয়ে নিলাম, আর ভিতরের এটা দিয়ে তুমি তরকারি রান্না, লাউ ঘাটি। তো কয়েকটা রসুন স্লাইস করে একটু হালকা এটাকে রোস্ট করে দেব। এর সাথে সামান্য আদা কুচি মিশিয়ে দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেবে। এখানে কোনো লবণ দেব না, লবণ দিলে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনগুলো হার্ড হয়ে যাবে। এখন এখানে 1.5 লিটার পরিমাণ পানি অ্যাড করলাম, এতে করে আমাদের 4 জনের জন্য খুব ভালোভাবে হয়ে যাবে। ছোট প্যাকেটে 1 প্যাকেট চিকেন স্টক পাউডার দিয়ে দিচ্ছি। এটা প্যাকেট না থাকলে ওই যে পটে থাকে সেটা দিলেও চলবে। আর চিকেন যেহেতু এখানে চিকেন থেকে ফ্লেভার আসবেই, আর এটা দিলে আমার ওই জন্য আজকে আমরা ওই চিকেন স্টক যেটা ইউজ করি ফ্রোজেন, সেটা আর ব্যবহার করছি না, কারণ ওইটা নাইও আবার, তখন বিকল্প হিসাবে স্টক আমাদের স্টকে নাই, আর স্টক আউট হয়ে গেছে। চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এই ফুটন্ত পানির মধ্যেই আমি এই লাউগুলো দিয়ে দিব, এগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রয়োজনীয় একটু লবণ দিয়ে নিব, কারণ এরপরে ফিশ সস দিব, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে যাতে লবণের পরিমাণ না বাড়ে। তো এটা মাথায় রেখেই পরিমাণটা নির্ধারণ করতে হবে। আস্তে আস্তে যে লাউয়ের কালারগুলো দেখা যাচ্ছে কি সুন্দর। সবচেয়ে মজার হচ্ছে এই স্যুপটার মধ্যে লাউয়ের যে ঘ্রাণটা আসে, একটা সুন্দর কচি মোলায়েম, এটা খুবই মজা লাগে। এখন লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ কচি লাউ তো এটা সিদ্ধ হতে টাইম লাগবে না, একবার সুন্দর, আবার বেশি গলে গেলেও ভালো লাগবে না, এরকম হালকা হালকা পাতলা পাতলা এটা মুখের মধ্যে যখন আসবে খেয়ে ফেলতে হবে। একেবারে যদি গলে যায় তখন কিন্তু মজা লাগবে না, এটা এইভাবে একটু হালকা থাকতে হবে। তো এখন আমরা আরেকটা উপাদান দিচ্ছি, সেটা হচ্ছে চিংড়ি। আমাদের বাচ্চারা চিংড়ি খুব পছন্দ করে, এগুলো অপশনাল। তো চিংড়িটা একটু পরে দিচ্ছি, কারণ ইউকের এই চিংড়িগুলা ওই আগে দিলে বেশি শক্ত হয়ে যায়, দেওয়া মাত্র কালার চেঞ্জ হয়ে যাবে। মরিচ একটু ক্র্যাশ করে দিয়ে নিই, এটা পরেও অ্যাডজাস্ট করা যাবে, এখন হালকা দিয়ে নিই ফ্লেভারটা এর মধ্যে যাওয়ার জন্য। ফিশ সস, এটা
1 থেকে 2 টেবিল স্পুনের মতো। এটাও কিন্তু প্রচণ্ড লবণ, এটা খেয়াল রাখতে হবে। লবণ বেশি হলে স্যুপ আবার ভালো লাগবে না, আর এমনিতেই স্যুপ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবার লবণ লবণ লাগে। তো এটা নিজেরাই হাত দিয়ে আমরা নির্ধারণ করে নিই যখন দেই তখন। এখন দেব সামান্য একটু চিনি, স্যুপের মধ্যে কিন্তু একটু চিনি লাগেই। আর একটু দেব হচ্ছে অ্যাজিনোমোটো বা টেস্টিং সল্ট, এটা চাইলে স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। স্যুপ রান্না শেষ প্রায়, এখন সর্বশেষ দিতে হবে কর্ন পাউডার, যাতে এটাকে আরেকটু থকথকে পিছলা পিছলা নরম নরম সুপি সুপি আসে। তো আমি কর্ন পাউডার সবসময় এভাবে আগে গুলে নিই বেশি করে পানি দিয়ে, তাহলে হবে কি এটা ভিতরে দলা ধরে যাবে না। এটা কি খুব কইরা খেয়াল কইরা অল্প অল্প করে করে দিয়ে আমরা নেড়ে নেড়ে এটা তুলব। একটু ঝাল ঝাল করার জন্য আমরা দেবো কাঁচামরিচ চুন চুন করে কেটে। পুরোটা দিয়ে দিবেন নাকি? যে ঝাল বগুড়ার মরিচ। এটা কি বগুড়ার মরিচ দিলা? হ্যাঁ, আল্লাহ, তাহলে তার দেয়া যাবে না, বাচ্চারা খেতে পারবে না। তারপর আবার শেষ। এখন আমরা জালটা অফ করে দিয়ে বাকি দুইটা উপাদান এখানে অ্যাড করব। সেটা হলো স্প্রিং অনিয়ন আর ধনিয়া পাতা। পুরাই ভেজিটেবল চিকেন স্যুপ, না চিকেন ভেজিটেবল স্যুপ। শুধুমাত্র একটা ভেজিটেবল। দেখে গেছে, এমনি খুলে আসলো। দারুণ ঘ্রাণ এবং দেখতেও কি সুন্দর। কেমন দেখা যায়? খুবই সৌন্দর্য। ভয় ভয় কথা বলতেছো তুমি? ঠান্ডার মধ্যে এরকম গরম গরম স্যুপ। হওয়া উঠেছে। এখন কিন্তু এটাতে একটু হালকা লেবু দিতেই হবে, টেস্টটা সেই রকম আনমন আনচান। আর তার মধ্যে যদি গাছ পাকা এরকম সুন্দর লেবু হয়। তোমাকে রেখে আমি স্যুপটা আগে টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। আমি কি লোল ফেলাবো? পালাও, আমি আগে তার আগে টেস্ট করি। এই যে টেস্টার হলে এই একটা সুবিধা। অসুবিধা আছে, খারাপ যদি হয়, জঘন্য হয়, সব টেস্টারের উপর দিয়ে যাবে। এই জন্য কেউ কেউ আছে এই কেমন হয়েছে বলতো। লাউয়ের এই যে পাতলা পাতলা করে স্লাইস করা, এগুলো যখন দাঁতে নিচে পড়তেছে আমার যে কি ভালো লাগতেছে। আমাদের এই লাউ ওঠার পর থেকে আমরা চিন্তা করতেছি যে লাউর স্যুপ বানাবো, কিন্তু আসলে গরমের মধ্যে তো লাউর স্যুপ বা গরম জিনিস ভালো লাগে না। এখন এই যে ঠান্ডা চারিদিকে হিম শীতল, এর মধ্যেই আমাদের এই শেষ কয়েকটা লাউ থাকার কারণে স্যুপ খেতে পারলাম। এখনো খেতে পারো নাই তুমি? এই তো আর কি, মনে মনে খাচ্ছি। তোমার পেট খারাপ হবে। গত বছর তো খাইছো। তোমার পেট খারাপ হবে, তাও থামে না। চিংড়ি কিভাবে খেতে হয় দেখো, এবার ধরবা, চামড়াটা এভাবে ছিলবা, তারপর এই গরম গরম চিংড়ি, সাথে আবার কিন্তু একটু ঝোল এভাবে। আর যদি মনে করো একটু টক কম হয়েছে, আবার একটু লেবু চিপে দাও। তোমাকে আর অপেক্ষায় রাখবো না, আজ আমাদের ভিডিওর টপিক সব শেষ, ভিডিওর সাবজেক্ট সব শেষ হয়ে গেল। একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, তাহলে আমাদের সার্থকতাটা পরিপূর্ণ হবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।